এবার মাইক্রোফোনের পজিটিভে একটু ভোল্টেজ চেক করো তো কত আছে। 1.2 1.9 ছিল, এখন 1.2 কমছে না? আচ্ছা, এটার কারণ হচ্ছে যে মাইক্রোফোন কেন ওয়ার্কিং করবে না? মাইক্রোফোনের আব্বা পর্যন্ত ওয়ার্কিং করবে কি? আচ্ছা, মাইক্রোফোনের আব্বা ওয়ার্কিং করবে কিভাবে এটা আমরা দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আমরা সদকায়ে জারিয়া করছি, এখন এই মুহূর্তে সদকায়ে জারিয়া করব, রাইট? এখন আমরা সদকায়ে জারিয়া করব। সদকায়ে জারিয়া কি? পৃথিবীতে মানুষের, আমরা যেমন সংসার চালাই না, সংসারে যদি আমরা অন্ন তুলে দিই, সংসারের প্রয়োজনে যেসব টাকা পয়সা খরচ করি, এগুলো সদকায়ে জারিয়া হয় না? পৃথিবীর সবচেয়ে উত্তম কাজের মধ্যে একটা। অতএব আমরা যখন একটা ভিডিও বানাই, এই ভিডিও দেখে অনেকে কাজ করে, সেখান থেকে অর্থ উপার্জন হয় এবং তাদের পরিবারে এই টাকাটা ব্যবহার হয়, তাহলে কোনো না কোনোভাবে আমরা কিন্তু সেই ভালো কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছি। এটা সদকায়ে জারিয়া না? ভবিষ্যতে আপনারাও করবেন। ছোট্ট একটা ফেসবুক পোস্ট, সে পোস্টের দ্বারা একজন দুইজন উপকৃত হতে পারে, অথবা আপনার একটা পোস্টের মাধ্যমে কারো অনুপ্রেরণা জাগতে পারে, যে কাজটা শিখলে হয়তো আমিও বারেক ভাইয়ের মতো ভালো কিছু করতে পারবো, অথবা আমার জীবন চালিকা শক্তি বা অর্থনীতি যে শক্তিটা সেটার মূল একটা উৎস হতে পারে মোবাইল সার্ভিসিং। মানুষের ভিতরে আমরাও তো কাউকে না কাউকে দেখে আমরা আমাদের ভিতরে অনুপ্রেরণা নিয়ে এই কাজে এসেছি, এটাই হচ্ছে মূল বিষয়। তো আমরা সদকায়ে জারিয়া বলতে যেটা বোঝাচ্ছি, যে আমরা একটা কাজ দেখব এবং এই কাজের মধ্যে কিছু ভুল আছে, সেই ভুলগুলো সংশোধন করব এবং ইন্টারেস্টিং কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো শেয়ার করব। ওকে, সবাই রেডি? ভালো আছেন আপনারা? আমাদের মে মাসের ব্যাচ একদম শেষ পর্যায়ে, কিছুক্ষণ পরেই কয়েকজন স্টুডেন্ট চলে যাবে, বা দু একদিনের মধ্যে বাকিগুলো বিদায় হবে। এরকম পরিস্থিতিতে আমরা সর্বোচ্চ যেসব ইনফরমেশনগুলো আছে সেগুলোকে তাদের ভিতরে ইনপুট করার চেষ্টা করছি, এবং অনেকেই খুব ভালো শিখেছে, অনেকেই কিছু দুর্বল আছে। তবে আমরা বিশ্বাস করি গ্লোবাল নলেজের যে সিলেবাস আছে সেটা যদি তারা হৃদয়ে ধারণ করে প্র্যাকটিস করতে থাকে, তাহলে ইনশাল্লাহ তারা অল্প সময়ের ব্যবধানে উন্নত একটি পর্যায়ে চলে যাবে। এখানে আমরা একটা সার্কিট করেছি। এই সার্কিটটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সিপিইউ, আর এটা হচ্ছে মাইক্রোফোনের ওয়েজ। তো ওয়েজ সম্পর্কে আমরা বলবো। ফার্স্ট টাইম দেখব আমাদের মাদারবোর্ডে ট্রেসিং করার জন্য আমাদেরকে হেল্প করবে হচ্ছে সুজন স্যার, গ্লোবাল নলেজের একজন এক্সপার্ট, হার্ডওয়্যার এক্সপার্ট, সফটওয়্যার এক্সপার্ট। আমরা ট্রেসিং সম্পর্কে একটু দেখব, যে এখানে আমাদের মিটার রয়েছে, মিটারের রিডিং আসছে আমাদের 1.42, তার মানে প্রায় 1500 মতো আসছে রিডিং। এবং আমরা এটাকে একটু ক্লিয়ার করি। আচ্ছা, মাইক প্লাসে আসছে 1419, মাইক মাইনাস 1200, ঠিক না? 1.2, তবে আমরা ইকুয়ালি এটাকে 1200 বলতে পারি। তাহলে 1200 প্লাস 1400। আচ্ছা, তাহলে আমাদের এখানে পজিটিভ লাইনের ভ্যালুটা একটু বেশি, তাই না? আচ্ছা, এই লাইনটা কোথায় থেকে আসছে সেটা আমরা দেখার চেষ্টা করি, আর লাইনের ওয়েজে যেসব কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে আমরা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, মাইনাস লাইন যেটা আছে সেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভ্যারিস্টর ছিল, এবং এই ভ্যারিস্টরটাকে ওঠানো হয়েছে সার্কিটের প্রয়োজনে। এখানে কিছু প্রবলেম ছিল, এবং এই ভ্যারিস্টরের পরে যেটা আছে সেটা হচ্ছে একটা রেজিস্টর, লো ভ্যালু রেজিস্টর। হ্যাঁ, এই রেজিস্টরটা লো ভ্যালু আপনাদের 2, 3, 5 ওহমের মধ্যেই থাকবে। তার উপরেই আমরা দুইটা রেজিস্টর দেখতে পাচ্ছি উপরে। হ্যাঁ, উপরে, হ্যাঁ, এই রেজিস্টর। এখানে আমরা ভ্যালু পাচ্ছি যে 1200, তার মানে 1200 ভ্যালু কোথায় ছিল? মাইক্রোফোনের নেগেটিভে, তাই না? আচ্ছা, এবার আমরা রেজিস্টরের উপরে ধরি, অপর প্রান্তে। হ্যাঁ, এখানে ভ্যালু দেখতে পাচ্ছি আমরা 969, ঠিক আছে? তাহলে এখন কমে যাচ্ছে, তার মানে যত আমাদের রেজিস্ট্যান্স ব্যবহার হবে তত ভ্যালু বাড়তে থাকবে। আচ্ছা, এরপরে আমরা পাশেরটা দেখি, তার বাম পাশেরটা। হ্যাঁ, এখানে ভ্যালু দেখছি 970, যেটা এটাতে ছিল। আচ্ছা, তার অপর প্রান্তে দেখি। গুড, এখানে কি পাই? 0.2 গ্রাউন্ড, নো গ্রাউন্ড হর। আচ্ছা, এখানে টেম্পারেচারের ব্যাপার আছে। এরপরে আমরা যাই, আমরা পাশের লাইনটাতে পজিটিভ লাইনে যাই।
এখানে ভ্যালু দেখতে পাচ্ছি 1400, যেটা হচ্ছে পজিটিভ লাইন। আমরা রেজিস্টারটা দেখি 1400। আচ্ছা, তার উপরে এই কর্নারে হ্যাঁ 1400। আচ্ছা, এখন এই লাইনটা আমরা উপরে যে আমাদের ক্যাপাসিটারটা আছে, ক্যাপাসিটারের এই প্রান্ত হ্যাঁ 1500 দেখা যাচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে কি, আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। এখানে আমাদের নেগেটিভ সাপ্লাই, ঠিক আছে। নেগেটিভ সাপ্লাইয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ভ্যারিস্টর ব্যবহার করা হয়েছে। ভ্যারিস্টরের কাজ সম্পর্কে তোমরা জানো? ভ্যারিস্টরকে কি বলা হয়? মোব বলা হয়। ভিডিআর। ভিডিআর মিন্স ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার। দ্যাট মিন্স হচ্ছে ভোল্টেজের উপরে সে ডিপেন্ড করে তার রেজিস্ট্যান্স পাওয়ারটাকে কম বেশি করে, তাই না? তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার, এটা আমরা যদি না জানি তাহলে এর সম্পর্কে আমরা কাজ করতে পারবো না। তো এখানে সুজন করেছে কি, আমাদের ভ্যারিস্টারটাকে উঠিয়ে ফেলেছে। কারণ কি, এখানে একটা নয়েজ প্রবলেম ছিল, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছি যে আমরা এখানে ভ্যারিস্টার, রেজিস্টার, তারপরে আমরা এখানে প্লাস লাইনও দেখতে পাচ্ছি, দুটো রেজিস্টার, তারপরে এখানে আমরা একটা রেজিস্টার পেয়েছি। কার্যক্রমটা কিভাবে হচ্ছে দেখুন। এখানে আমাদের পজিটিভ লাইন, রেডিও পজিটিভ, হ্যাঁ, এই পজিটিভ লাইনটা যখন আসে তখন আমরা এখানে একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে। এটা প্রায় 1K ওহমের মতো, ঠিক আছে। যেটা আমরা এই ফোনে পাচ্ছি হচ্ছে 0.99 কিলো ওহম, তার মানে কি 1 কিলো ওহম, ঠিক আছে। এরপরে এখানে যে রেজিস্টারটা ব্যবহার করা হয়েছে 1.4K ওহম, ঠিক আছে, 1.4K ওহম। তো 1.4K ওহম এটা কিন্তু অনেক বাধাগ্রস্ত করে। এটাকে বলা হয় HV। এটা হচ্ছে HV। আচ্ছা, এখানে আমরা পজিটিভ সাপ্লাইটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ সাপ্লাই। নেগেটিভ সাপ্লাইটা এখানে এসছে এবং আমরা দুটো রেজিস্টার পেয়েছি। এই রেজিস্টারগুলো কিন্তু সেম 1K ওহম, আর এখানে আছে 1.4K ওহম, ঠিক আছে। এরপরে এখানে আমাদের ভিডিআর ব্যবহার করা হয়েছে ফর সেফটির জন্য, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে মাইক্রোফোন কি ওয়ার্কিং করবে? করবে না। করবে না কেন? কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা এখান থেকে পজিটিভ সাপ্লাই ভোল্টেজ দেইনি। ভোল্টেজ ছাড়া কোনো সেকশন ওয়ার্কিং করবে? করবে না। এবং ওখানে যে বড় ধরনের ক্যাপাসিটারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সিরিজ লাইনে। আমরা একটু দেখি ক্যামেরাতে আবার। এখানে যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সিরিজ লাইনে ব্যবহার করা হয়েছে এবং আমরা উভয় সাইডে ভ্যালু পাচ্ছি। ওই পারে দেখো, উপরে উভয় সাইডে ভ্যালু, একদিকে 969, একদিকে 1500 সামথিং, তাই না? তো উভয় সাইডে যে আমাদের ভ্যালু দেখাচ্ছে সেটা হচ্ছে এই ক্যাপাসিটরটা। এখন আমরা যদি ডায়াগ্রাম না বুঝি তাহলে কিন্তু এটা সম্ভব না। এটা মূলত আমাদের 1.8 মতো ভোল্টেজ এখানে দিচ্ছে সিপিইউ থেকে সাপ্লাই, আর এটা হচ্ছে ভোল্টেজ আউটপুটের একটা ক্যাপাসিটর এখানে ফিল্টারিং করছে এবং লাইনটা এখানে আসার পরে এখানেও কিন্তু আমাদের মোটামুটি 1K ওহমের একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এই 1 কিলো ওহমস থেকে আমাদের এই রেজিস্টার থেকে এই ভোল্টেজটা আউট হয়ে আমাদের প্লাস লাইনের সঙ্গে সংযুক্ত হচ্ছে, তবে লাস্ট যে আমাদের হাই ভ্যালু রেজিস্টার আছে তার আগ মুহূর্তে, ঠিক আছে, এখানে সে ভোল্টেজটা আসে। এবং এখানে যে আমাদের সিরিজ লাইনে যে ক্যাপাসিটর ব্যবহার করা হচ্ছে, ক্যাপাসিটরের অপর প্রান্ত থেকে আমাদের সামান্য কিছু ভোল্টেজ যেটা হচ্ছে নেগেটিভ সাপ্লাইয়ের জন্য প্রয়োজন হয়, সেই ভোল্টেজটা এখানে প্রদান করা হলো। এখন যদি আমরা অনেক সময় দেখি যে মাইক্রোফোন ওয়ার্কিং করছে না, নয়েজ করছে, আর ইউটিউব ফেসবুকে আমাদের অনেক টেকনিশিয়ানরা দেখে যে এখান থেকে নয়েজ করলে আমাদের ক্যাপাসিটরগুলোকে উঠিয়ে ফেললে সমাধান হয়ে যায়, তখন এটা সিরিজে আছে না প্যারালালে আছে না বুঝেই এক সাইড থেকে ক্যাপাসিটর উঠাইতে থাকে। পরিশেষে দেখা যায় যে এই মাইক্রোফোনগুলো আর ওয়ার্কিং করছে না, ক্যাপাসিটরগুলো আর না লাগানো পর্যন্ত কিন্তু ওয়ার্কিং মোডে যাবে না। তাহলে আমরা অ্যাটলিস্ট বুঝতে পেরেছি যে এখানে মাইক্রোফোন ওয়ার্কিংয়ের জন্য যে ভোল্টেজটা আছে, ভোল্টেজটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, এখন আমরা দেখব যে আমাদের আরও কিছু সিক্রেট আছে। মাইক্রোফোন কেন ওয়ার্কিং করবে না? মাইক্রোফোনের আব্বা পর্যন্ত ওয়ার্কিং করবে কি? আচ্ছা, মাইক্রোফোনের আব্বা ওয়ার্কিং করবে কিভাবে এটা আমরা দেখি। এখানে আমরা ফার্স্ট টাইম দেখব, এখানে আমরা পাওয়ার সাপ্লাই লাগাবো। ফার্স্ট টাইম পাওয়ার সাপ্লাই লাগিয়ে আমরা দেখব যে আমাদের এখানে ভোল্টেজ কতটুকু আছে।
ফার্স্ট টাইম আমরা পাওয়ার সাপ্লাই দেখি, এখানে ভোল্টেজ আছে 3.6, একটু 1 সেকেন্ড 3.4 পয়েন্ট করেন পাওয়ারটা। হ্যাঁ আচ্ছা 4 পয়েন্ট। এরপরে আমরা এখানে কানেকশন করি। আচ্ছা ভোল্টেজ দেওয়া হয়েছে। এখন আমরা মাইক্রোফোনে এখানে ভোল্টেজ আসছে কিনা একটু দেখব। ভোল্টেজ নেই, ঠিক আছে। 0 পয়েন্টের পরে কোনো কিছু ডিজিট আসলে সেটাকে কখনোই আমলে নেওয়ার সুযোগ নেই, ঠিক আছে। তাহলে এখানে ভোল্টেজ নেই। আচ্ছা মাইনাসে ভোল্টেজ নেই, তাই না? আচ্ছা এবার আসি, সিম লাগানো আছে তাই না? ফোনটা অন করবে সুজন। আমি আসলে বাটন ফোনের কাজ তো আমরা পাই না সাধারণত, বছর খানিক পরে একটা বাটন ফোন পেয়েছি। আসলে এটা বাটন ফোন দিয়ে দেখাচ্ছি, কিন্তু যে কোনো ফোনের জন্য কিন্তু এই সব বিষয় প্রযোজ্য যদি ইউনিভার্সাল মাইক্রোফোন থাকে। ওকে, তাহলে এখন আমরা দেখি যে এখানে ভোল্টেজ কত আছে ওই পয়েন্টেই, মাইক্রোফোনের পয়েন্টেই। মাইক্রোস্কোপেই ধরতে হবে যেন দেখা যায় যে কোথায় পয়েন্ট করছো। ওকে, হ্যাঁ পজিটিভ লাইনে ধরেছে। আমাদের এখানে দেখতে পাচ্ছি ফোন অন হওয়ার পরে কোনো ভোল্টেজ নেই, আছে ভোল্টেজ নেই। আচ্ছা নাম্বার জানা আছে এটার? নাম্বার জানা নেই। ফোনটা দেখি ফরিদ, আমি এখন কল দিয়েছি ওই নাম্বারটাতে। কল বাজছে কিন্তু এখনো রিসিভ করিনি। এখন ওই পয়েন্টটা, হ্যাঁ পয়েন্টটা একটু চেক দাও। পজিটিভ, ভোল্টেজ নাই। এবার সুজন রিসিভ করবে, ফোনটাকে রিসিভ করবে। টুইটার কই? আচ্ছা রিসিভ হয়ে গেছে। এখন আবার ওই পয়েন্টটা মাইক্রোস্কোপে দেখাবে। ওকে চেক। 1.9 আছে ভোল্টেজ, 1.9। ফোন কিন্তু অ্যাক্টিভ। আচ্ছা এবার যদি আমরা টুইজার ওখানে টাচ করি, টুইজার হাত দিয়ে টুইজার টাচ করলে নয়েজ, তার মানে রেডিও অ্যাক্টিভ আছে। এই নয়েজটা না আসলে রেডিও অ্যাক্টিভ নাই, তাহলে আমাদের লাইনে কোনো প্রবলেম আছে। এবার আসি আমাদের এই ভোল্টেজটা, এখানে আমাদের 6-7 জায়গায় ভোল্টেজ চেকিংয়ের একটা ব্যাপার থাকে। আমরা অত বড় করব না ভিডিওটা। মাইক্রোফোনটা আমরা লাগিয়ে ফেলবো। ওকে মাইক্রোফোনটা লাগিয়ে ফেলবো। ফোন কিন্তু কানেক্টেডই আছে, এখনো ফোন কানেক্টেড আছে। আচ্ছা মাইক্রোফোন লাগানো আছে, আমরা দেখতে পাচ্ছি। কথা আসছে, হ্যাঁ বলো হ্যালো। আচ্ছা 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 ঠিক আছে, শোনা যাচ্ছে। এবার মাইক্রোফোনের পজিটিভে একটু ভোল্টেজ চেক করতে, কত আছে? 1.2, 1.9 ছিল, এখন 1.2 কমছে না? আচ্ছা এটার কারণ হচ্ছে যে মাইক্রোফোনে এখন সে ভোল্টেজ নিয়ে নিচ্ছে, ওয়ার্কিং মোডে আছে তো, এখন কমে গেছে। ওয়ার্কিং মোডে কতটুকু নিয়েছে সেটা চলে গেছে, ব্যবহার হচ্ছে, বাকিটা কিন্তু ওখানে রয়ে গেছে। তার মানে একটা মাইক্রোফোন 1.8 ভোল্টেজ নেই না, কিন্তু এই সেকশন ওয়ার্কিংয়ের জন্য আমাদের এই ভোল্টেজটাই প্রয়োজন। তার মানে এখন যতটুকু আছে সেটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে, রাইট? তাহলে আপনারা কি মোবাইল সার্ভিসিং সহজ মনে করেন? সহজ নয়। সহজ কখন হয়? সহজ হয়ে যায় কোনো এক সময়। যেমন একজন মানুষ, একটা দেশের নেতা, দেশ পরিচালনা করতেছে, তার কঠিন সময় পার করে রাস্তাতে
রোদ্রে পুড়ে, পানিতে ভিজে, পুলিশের মার খায়, অনেক কিছুর পরে জীবনের কোনো এক সময় শেষ বয়সে এসে সম্মান পায় দেশের নেতৃত্বের। ঠিক আছে, তারা অনেক আরাম করে। আমরা বলি কি, তারা আয়েশে জিন্দেগিতে আছে তো, যার কারণে টের পাচ্ছে না আমাদের বিষয়। আমাদের সময় তারা পার করেছে না, পার করছে। তো পৃথিবীর কোনো কিছুই কিন্তু সহজে অর্জন হয় না। যারা মনে করে যে 1 মাস 2 মাসে কাজ শিখে আমরা বড় বড় সিনিয়রদের সাথে টেক্কা দিব, তাদের জন্য এই মোবাইল সার্ভিসিংয়ে না আসার জন্য আমার পরামর্শ থাকবে এবং সমবেদনার সাথে ফিরি। যারা মনে করে যে এই সেক্টরে দীর্ঘদিন পরীক্ষামূলকভাবে কাজ করার পরে আমরা ভালো কিছু অর্জন করার প্রচেষ্টা করব, তাহলে তাদেরকে স্বাগতম, এবং এখানে অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময় স্পেন্ড করে তারপরে কাজ করতে হবে। এ হচ্ছে বিষয়। সর্বোপরি আমাদের যে কৌশলগুলো আছে সেই কৌশলের মধ্যে অন্যতম সঠিক ডায়াগ্রাম। সার্কিট না বুঝলে আপনি শুধু সারা জীবনই জেনে আসলেন মাইক্রোফোনের পজিটিভ লাইন, নেগেটিভ লাইন, কিন্তু এখানে আপনি ভোল্টেজ সাপ্লাই দিলেন না, সে সম্পর্কে আপনার কোনো ধারণা আসলো না, তাহলে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন না। এই হচ্ছে বিষয়। একটা ক্লাসের সঙ্গে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি। আমি ছিলাম ক্যামেরার পিছনে মোহাম্মদ হাফিজুর রহমান মিলন। আমি সবসময় পিছনেই থাকতে চাই। আমি চাই আপনারা সকলে এগিয়ে যান, বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন, আপনাদের পরিবারের জন্য আপনারা ভালো কিছু করেন। সকলকেই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।